গুড মর্নিং সবাইকে। তো আমরা রেডি হয়ে গেছি মানে রুম থেকে বের হওয়ার জন্য। আর এখন সময় বাজে তোমার 8টা 55 মতো। তো আজকে হচ্ছে আমাদের মালদাতে দ্বিতীয় দিন। তো আমরা দ্বিতীয় দিনে ঘোরা কমপ্লিট করব মালদা এরিয়াটা, তারপর আমরা রুমে মানে বাড়ি যাব। তো ঘুম থেকে অনেক দেরিতে উঠে পড়েছি, কারণ আমাদের ঘুরতে যাওয়ার একটু লেটের প্ল্যান ছিল। তো একজন ফোন করে ডাকছে, ওরা নাকি চলে এসছে, এর জন্যে ভাবছিলাম খাওয়া দাওয়া করে একদম বের হবো, তখন যেতে হবে। আর আমাদের সন্ধ্যা 5টার দিকে কিংবা 6টার দিকে ট্রেন আছে, তখন ঘোরাঘুরি কমপ্লিট করবো। চলো আমরা যাই নিচের দিকে, তারপর ভিডিও বানাচ্ছি। রুম থেকে বের হয়ে পড়লাম মালদা যাওয়ার উদ্দেশ্যে। তার আগে আমাদের এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে 9টা 5। তো আমরা রুম থেকে বের হয়ে গেলাম, তখন যাবো মালদার দিকে। মালদা শহরের রাস্তায় সকাল সকাল দেখো টোটোর এত ভিড়। তখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো আগে কোনো একটা খাওয়া দাওয়ার দোকান খুঁজে তারপর খাওয়া দাওয়া করতে হবে। অনেকটা দূর রাস্তা আসার পরে একটা চাচের দোকান পেলাম। তো এইখানে চা খাওয়ার পর আমরা ডাইরেক্ট চলে যাব মালদা গুড়। তো চলো ওইখানে গিয়ে আবার ভিডিও বানাই। তো আমরা আসলাম, আমরা যে লোকেশনটায় মালদা গোর, আর এইটা হচ্ছে এন্ট্রি গেট, মানে প্রথমে ঢুকতে যাই তোমাকে এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। আর এইটা বানিয়েছে মুঘল, আর মুঘলের যিনি বানিয়েছেন ওনার নাম হচ্ছে শাহ সুজা বলে। নামটা হয়তো ঠিক বললাম কি এটা আমার জানা নেই, তো এই দেখছিলাম অনেকদিন আগে, এমনটা হবে শাহ সুজা মুঘল। যেইখানে আছি এইটা হচ্ছে লুকোচুরি গেট, ঠিক আছে, নামটাই হচ্ছে এখানে লুকোচুরি গেট। জানতাম না যে এখানে মুঘলের কোনো বাড়ি আছে। আমরা ছিলাম ওই দিকটাতে, দেখছো এই দিকটাতে। আমরা আসলাম এইটার মসজিদ, এইটা হচ্ছে মসজিদ, ঠিক আছে, এইটার নাম হচ্ছে চিকা মসজিদ। চলো আমরা ভিতরের দিকে যাই। অনেক উঁচু দেখো। তোমরা তো জানো যে মালদাতে সব থেকে আমের চাষ বেশি হয় পশ্চিমবঙ্গে, তো জন্য এইখানে সব আমের চাষ করে কাকারা। এখানে সব আম টাম এইসব পাড়ছে গাছ থেকে। তো আমরা এখানে আমাদের বোতলে পানি শেষ হয়ে গেছিলো, তো পিপাসাও পেয়েছিল, এর জন্য এই ডাম থেকে পানি ভরে নিলাম ওখানের কাছ থেকে। আর এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। আর খালি মালদাতে খালি আমের বাগান আমের বাগান, তো পুরোটা হেঁটে আসছি খালি আমের বাগান। তো আর তার থেকে বড় কথা হচ্ছে তোমরা আর একটা জায়গায় আমরা আসলাম, মানে আমরা আসলাম, তো এখানে একটা মানে পাঁচিল মানে দেওয়া আছে, তোমরা দেখো। মুঘল সম্রাটদের সময় এইগুলো ছিল। আর এইখানে অনেক সোনা এইসব এখানে ছিল, ঠিক আছে। এইখান থেকে ইংরেজরা এখান থেকে মানে জানতে পারে, তা এখান থেকে জানতে পারে, তারপরে এখান থেকে মানে চুরি করে নিয়ে চলে যায় ইংরেজরা। এখানে প্রচুর সোনা গুপ্তধন এইসব এই জায়গাটা লুকানো ছিল। আর এইখানে একটা যেমন শুনেছ হয়তো বা চীনের পাঁচিল যেমন পড়া হয় না, ওই রকম একটা পাঁচিল তোমাদের দেখায়। মানে চীনের পাঁচিল বলতে গেলে একটা বড় পাঁচিল দিয়ে ঘেরা।
আর এই গরমে সব থেকে আমাদের সাহায্য করছে এই আম গাছগুলা, কারণ আমরা যত দূরে ঘুরছি একটু পর পর আম গাছ পেয়ে যাচ্ছি ছাওয়া নেওয়ার জন্য। অনেক বড় পাঁচিল দেখতে পাচ্ছ, এইটা পুরো এই দিকটাতে অনেকটা ঘেরা, আম গাছের জন্য দেখা যাচ্ছে না। আর এইগুলো ধস নেমেছে, মানে কিছুটা অংশ ভেঙে ভেঙে যাচ্ছে, প্রায় জারগুলো ভেঙে ভেঙে গেছে। এই দেখো কত কত বড় পাঁচিলগুলো, এতটা বড়, 4 তলা থেকে 5 তলা সমান পাঁচিল। আমরা আর একটা লোকেশনে আসলাম, এইটা ছোট্ট জায়গা কিন্তু অনেক সুন্দর একটা টাওয়ার। এই লোকেশনটার নাম হচ্ছে ফিরোজ মিনার। তো দেখো অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো এইটা খালি এখানে একটু কি ঘোরার জায়গা, মানে ওটাই খালি। ব্যাপারটা কি গো? ব্রিজ মিনার, হ্যাঁ, তুলসী মন্দির। তুলসী মন্দির ওইটা। হ্যাঁ, যেটা দেখলাম তো কাকা যেটা বলছে ওটা হচ্ছে তুলসী মন্দির। ব্রিজ মিনার বলে, তো তুলসী মন্দির বলে। আমি তো আগের দিনে এটা টাওয়ার। আগের দিনের টাওয়ার সাথে যাচ্ছি কাকার টোটোতে। তো কাকা আমাদের বললো এটার ব্যাপারে। এই দেখো এদিকে আগে এরপরে চলে যাবো দখল গেট। বলো বলো। এরপরে চলে যাবো দখল গেট। ওটা গেট আগের দিনে গেট ছিল, রাজা গেট ছিল ওটা যাওয়া আসার জন্য। তারপরে চলে যাবো ছোট বড় সোনা মসজিদ, পারদরি বা বড় সোনা মসজিদ। ওখান থেকে বেরিয়ে চলে যাবে হাইরা রথবাড়ি, মালদা রথবাড়ি চলে যাবে। কাকা যেহেতু স্থানীয় এখানকার, তাই তো কাকা? হ্যাঁ হ্যাঁ, তো কাকা সবকিছু জানে, এর জন্য কাকা তোমাদের সবকিছু বললো। তো চলো আমরা আস্তে আস্তে যাই। আর সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো এটা গৌড়ের রাস্তা। মালদা গৌড়ের রাস্তা। তো চলো, এটা অনেক সুন্দর রাস্তা। আমরা আসলাম মাত্র দখল গেট। এটা 5 থেকে 600 বছর আগে পুরনো। তো তোমরা দেখো না, অনেক সুন্দর একটা ডিজাইন, অনেক উঁচু এইটা। এইখানে সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, কিন্তু ছোট 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 ছোট, মানে তুমি এখানে একটা ছোট একটা ঘোরার জায়গা, তারপর ফের আবার দুসরা জায়গায় যাও, আবার ঘুরো, মানে অনেকগুলো জিনিস আছে ঘোরা, মানে আমরা এখনো ঘুরে শেষ করতে পারিনি, আরো অনেক জায়গা আছে। কিন্তু একটাই সমস্যা, যে তুমি এইটুকু ঘোরো, ছোট একটা জায়গা কভার করো, ঘুরে ফের আবার দুসরা জায়গায় যাও, মানে তোমাকে একটা জায়গায় যে একটা বড় এরিয়া থাকবে ঘুরো শান্তি হয় এমনটা না, ছোট্ট ছোট করে ঘুরো। এটা যেমন ছোট একটা জায়গা, সুন্দর অনেক জায়গাটা। এই দাও, আমার ফোনটা গরম হয়ে গেছে, এর জন্য ক্যামেরাতে টোটালি কাজ করছে না, মানে আটকে আটকে যাচ্ছে ফোনটা। কাকা সুন্দর জায়গা। তুমি একটু বলে দাও এই ব্যাপারটা কাকা। এই গৌড় স্বাধীন করেছিল এই 1526। আমাদের গৌড় আজ থেকে 500 থেকে 600 বছর আগেকার এই গৌড়, আগেকার দিনে এইসব জিনিস, এখনকার না, সে ব্রিটিশ আমলের জিনিস। আর এখন পাবলিকেরও না, হিন্দুরও না, মুসলমানও না, এখন কেন্দ্র সরকার দেখভাল করছে, ওরাই সব খরচা করছে। তার জন্য পার্মানেন্ট স্টাফ আছে, ক্যাজুয়াল লেবার আছে, ওরাই ট্যাক্স করছে, পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ওরা দেখাশোনা করছে। বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের গৌড়ে, আমেরিকান, চীন, দুবাই, নেপাল, সব জায়গা থেকে আমাদের ভারতের
গৌড়ে ঘুরতে আসে। এই জায়গাটা হচ্ছে বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ। এই রামকেলির মধ্যে বারোদুয়ারি আছে বা বড়সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ আছে বাংলাদেশে, আর বড়সোনা মসজিদটা আছে আমাদের ভারতে। সে বারোদুয়ারিতে বড়সোনা মসজিদে দাদারাকে নামাচ্ছে। এটা কি নাম? বারোদুয়ারি বা বড়সোনা মসজিদ, বারোদুয়ারি বাবর সোনা মসজিদ। বড়সোনা মসজিদ। আর এটা হচ্ছে প্রবেশ গেট। তো তোমরা দেখো, দেখাই তোমাদের, সুন্দর একটা চমৎকার মসজিদ কিন্তু। সত্যি কথা বলতে মসজিদটা অনেক সুন্দর, অনেক জোশ, কি বলবো ভাই, অনেক ডিজাইনটা কিন্তু অনেক মারাত্মক সুন্দর। আসে দেখায়। অনেক সুন্দর মসজিদ ভাই। তো আমরা চলে যাচ্ছি, এটা ঘোরা কমপ্লিট করলাম। তো এখানে আরো 2-3টে জায়গা ঘোরাচ্ছিল, ওই জায়গাগুলো ঘুরতে পারলাম না সময়ের অভাবে, কারণ আমাদের হাতে সময় ছিল 2 দিন। ঠিক আছে, তো 2 দিনের মধ্যে আমাদের ঘোরা যা ইচ্ছা কমপ্লিট করতে, তো আমাদের 2 দিনের মধ্যে ঘোরা কমপ্লিট করতে হলো। কয়েকটা জায়গা তো ঘোরা হয়ে গেছে। কালকে তো এত গরম পড়ছিল, ঘোরার সময় হয়েছিল, খালি ফরেস্টে গিয়েছিলাম। আর আজকে পুরো টোটালি এই এরিয়াগুলো ঘুরলাম। মালদা এরিয়াটা ঘোরা শেষ করলাম, তো এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ট্রাকে করে বাড়ি যাচ্ছি। এখন যাচ্ছি ট্রাকে করে ফারাক্কা থেকে ট্রেন থেকে বাড়ি যেতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।